আল্লাহ পাক ফেরেশতাদেরকে পাঠিয়ে দেবে, যাও ফেরেশতারা যাও, জান্নাতীদেরকে জিজ্ঞেস করো তাদের হৃদয়ে কি চায়, তাদের অন্তর কি চায়। জান্নাতীদেরকে যখন জান্নাতের ফেরেশতারা জিজ্ঞেস করবে, জান্নাতীরা বলবে, দুনিয়াতে আমরা যে সকল বন্ধু বান্ধবের সঙ্গে চলাফেরা করতাম, যাদের সঙ্গে চায়ের আড্ডায় বসে চা খেতাম, যাদের সঙ্গে রাস্তার মধ্যে গল্প গুজব করতাম, খেলার মাঠে খেলতাম, আজকে আমরা জান্নাতের মধ্যে অনেক ধরনের নাজ নেয়ামত পেয়েছি। আল্লাহ পাক আমাদেরকে অনেক কিছু দান করেছে, কিন্তু আমরা আমাদের সেই বন্ধুদেরকে দেখতে পাই না। আমাদের সেই বন্ধুরা কোথায়? আজকে আমরা তাদের সঙ্গে কথা বলতে চাই। আমার মালিকের নির্দেশে সেই দিন জাহান্নামীদের সঙ্গে জান্নাতীরা কথোপকথন করার সুযোগ পাবে। আল্লাহর কোরআন বয়ান করেন, ফি জান্নাতি يتساءلون عن المجرمين। আল্লাহ পাকের নির্দেশে জাহান্নামীদের সঙ্গে জান্নাতীরা কথোপকথন করার সুযোগ পাবে। অপরাধীদের সঙ্গে জাহান্নামীদের সঙ্গে জান্নাতীরা কথা বলবে। জান্নাতীরা জিজ্ঞেস করবে, মা সালাকাকুম ফি সাকার। ওগো জাহান্নামীরা, দুনিয়ায় একই সঙ্গে আমরা জীবন যাপন করতাম, একই সঙ্গে আমরা বসবাস করতাম, খেলার মাঠে খেলতাম, চায়ের দোকানে চার আড্ডায় বসে গল্প গুজব করতাম। আজকে আমরা হলাম জান্নাতি, তোমরা হয়ে গেল জাহান্নামী। কেন তোমরা জাহান্নামে গেলে আমাদেরকে একটু কারণটা বলে দাও। জাহান্নামীরা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামে আসার এক নম্বর কারণ হচ্ছে আমরা মুসল্লি ছিলাম না, আমরা নামাজি ছিলাম না, আমরা ছিলাম বেনামাজি, আমরা সাপ্তাহিক নামাজি ছিলাম, আমরা মাসিক নামাজি ছিলাম, আমরা জুমার নামাজি ছিলাম, আমরা বাৎসরিক নামাজি ছিলাম। ঈদের সময় আসলে যাই নামাজ ইমামের পিছনে বসতাম, কিন্তু সারা বছর আমরা নামাজ পড়তাম না। এই নামাজ না পড়ার কারণে আজকে আমরা জাহান্নামে এসেছি। জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার দুই নম্বর কারণ বলবে, আলাম নাকু নুতঈমুল মিসকিন। দুই নম্বর কারণ বলবে, আমরা অসহায় দরিদ্র গরিব মানুষদেরকে খাবার দিতাম না, খাবার খাওয়াতাম না, অসহায় মানুষদের খোঁজ খবর নিতাম না। আমরা আমাদের পরিবার পরিজন নিয়ে, সন্তান সন্ততি নিয়ে ভালো ভালো রান্না করে খেতাম, ভালো পোশাক পরিধান করতাম, ভালোভাবে জীবন যাপন করতাম। কিন্তু পাশের বাসায় একজন অসহায় মানুষ আছে, পাশের গ্রামে একজন অসহায় দরিদ্র মানুষ আছে, কিন্তু কখনো তার খোঁজ খবর নেই নাই এবং নিতামও না। এই কারণে আমাদের মালিক আমাদেরকে জাহান্নামে দিয়েছে। জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার দুই নম্বর কারণ বলবে, আমরা অসহায় মানুষদের সাহায্য করতাম না। জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার তিন নম্বর কারণ বলবে, ওয়াকুন্না নাখুদু মাআল খায়িদিন। জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার তিন নম্বর কারণ বলবে, আমরা ছিলাম ইসলাম বিদ্বেষী। যারা ইসলাম বিদ্বেষী ছিল তাদের সঙ্গে আমরা সঙ্গ দিতাম। এই কারণে আজকে আমরা জাহান্নামে এসেছি। আমরা ইসলামের পক্ষে কথা বলতাম না, মৌলবীদেরকে মৌলবাদী বলে গালি দিতাম, আলেমদেরকে গালি দিতাম, মসজিদের ইমামের বদনাম করতাম, মসজিদের মুয়াজ্জিনের বদনাম করতাম, আলেমদেরকে গালমন্দ করতাম। এই জন্য আজকে আমরা জাহান্নামে। মোল্লারে ছাড়া তোমায় কবর দিবে না, এই মোল্লারে ছাড়া তোকে দাফন দিবে না, এই মোল্লা ছাড়া তোর জানাজা কেহ পড়বে না, এই মোল্লা ছাড়া তোর জানাজা কেহ পড়বে না, এই মোল্লারে ছাড়া তোকে কবর দিবে না, এই মোল্লারে ছাড়া তোকে দাফন দিবে না, এই মোল্লা ছাড়া তোর জানাজা কেহ পড়বে না, এই মোল্লা ছাড়া তোর জানাজা কেহ পড়বে না। সারা জীবন করলি রে তুই যেই মোল্লারে ঘৃণা,
সারা জীবন করলি রে তুই যেই মোল্লারে ঘৃণা, সেই মোল্লারে লাগবে যে তোর এইটা ভাবলি না, সেই মোল্লারে লাগবে যে তোর এইটা ভাবলি না। তোর মা বাবা যাবে যেদিন এই দুনিয়া ছেড়ে, তোর মা বাবা যাবে যেদিন এই দুনিয়া ছেড়ে, সেই দিন থেকে আসতে হবে এই মোল্লাদের ধারে, সেই দিন থেকে আসতে হবে এই মোল্লাদের ধারে। কথা বলেন ঠিক কিনা? আরে এই মোল্লা না থাকিলে তোর মার বিয়া হইতো না, এই মোল্লা না থাকিলে তোর মার বিয়া হইতো না, মোল্লা না বিয়া পড়াইলে তুই হইতে জারত সন্তান। কথা বলেন ঠিক কিনা? এই মোল্লারে ছাড়া তোকে কবর দিবে না, এই মোল্লারে ছাড়া তোকে দাফন দিবে না, এই মোল্লা ছাড়া তোর জানাজা কেহ পড়বে না, এই মোল্লা ছাড়া তোর জানাজা কেহ পড়বে না। কথা বলেন ঠিক কিনা? জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার 3 নম্বর কারণ বলবে ওয়াকুন্না নাখুদু মাআল খায়দিন, আমরা ইসলাম বিদ্বেষীদের সঙ্গে সঙ্গ দিতাম, আলেমদের বিরুদ্ধাচরণ করতাম, ইসলামের বিরুদ্ধাচরণ করতাম, কোরআনের বিরুদ্ধাচরণ করতাম। এই কারণে আমাদের মালিক আল্লাহ আজকে আমাদেরকে জাহান্নামে দিয়েছে। জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার 4 নম্বর কারণ বলবে ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, আমরা কিয়ামত দিবসকে অস্বীকার করতাম, কিয়ামত দিবসকে বিশ্বাস করতাম না। মসজিদের ইমাম যখন কিয়ামত সম্পর্কে আলোচনা করত, আখিরাত সম্পর্কে আমাদেরকে বুঝাইতো, খতিব সাহেব যখন আখিরাত সম্পর্কে আলোচনা করত, মৃত্যুর পরপারের একটা জীবন আছে, সেই জীবন সম্পর্কে আমাদেরকে বুঝাইতো, আমরা বিশ্বাস করতাম না। এমন অবস্থায় হাত্তা আতানাল ইয়াকিন, মৃত্যু আমাদের সামনে চলে আসছে, আমরা মৃত্যুবরণ করেছি। ফামা তানফাহুম শাফাতুশ শাফিঈন ফামা লাহুম আনিত তাযকিরাতি মুআরিদিন। সুতরাং আজকে কারো সুপারিশ আমাদের কাজে আসবে না, কেউ সুপারিশ করলেও আমাদের কোনো উপকার আসবে না, আমাদের জন্য জাহান্নাম অবধারিত।